এটা হলো বিএল কলেজ মসজিদ। বিএল কলেজে প্রথমে ঢুকেই আমাদের দৃষ্টিতে এটা আসে, তারপর দেখি আমরা মাঠ, অনেক বড় বড় এবং সুবিশাল এই মাঠটি। আমরা যখন বিএল কলেজে গিয়েছিলাম তখন এই মাঠে অনেকেই খেলাধুলা করছিল আর অনেক আনন্দ করছিল। অনেকেই অনেক রকম, কেউ শ্যাডো খেলছিল, কেউ ক্রিকেট, কেউ ফুটবল। তারপরে তার পাশেই আছে শহীদ মিনার, বিএল কলেজের শহীদ মিনার। তারপরে আপনার ওইখানে আমরা অনেক সময় ঘোরাঘুরি করি। তারপরে প্রশাসনিক ভবনের সামনে যাই, প্রশাসনিক ভবনের সামনে যেয়ে তার পরিবেশ দেখি। তারপর আমরা এখান থেকে বের হয়ে আসি, ওইখান থেকে সোজা চলে আসি 7 নম্বর ঘাট। আমরা 7 নম্বর ঘাটে এসে ওইখানে 5-7 মিনিটের মতন দাঁড়াই, বসে কথা বলি। অনেক রোদ্দুর ছিল, এই কারণে আমরা ওই সময় আর বেশি সময় থাকিনি ওইখানে। এইখানে আসলে সন্ধ্যার পরে অনেক জমজমাট হয়, স্ট্রিট ফুডের পসরা বসে এইখানে, আর অনেক হরেক রকমের খাবার দাবার এইখানে পাওয়া যায়। আর নৌকা নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা স্পেস এইটা। এইখানে নিচেই বিভিন্ন ধরনের নৌকা, সাজানো গোছানো নৌকা থাকে। এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, প্রিয় মানুষদেরকে নিয়ে ঘুরতে আসেন। তখন এই ট্রলারে করে নদী ভ্রমণও তারা একচোটে করে নেন। আর এখানে নদী ভ্রমণের জন্য খুবই সুন্দর একটি স্পেস। ট্রলারওয়ালারা ঘন্টা হিসাবে ট্রলারের চার্জ নিয়ে থাকে। এটা হলো 7 নম্বর ঘাটের জেটি। 7 নম্বর ঘাট এসেছেন আর এই জেটিতে ছবি তোলেনি খুব কম লোকই আছে। তারপরে আমরা এর থেকে একটু সামনে গেলেই খুলনা লঞ্চ ঘাট। ওইখানে গিয়েও আমরা অনেকক্ষণ সময় কাটাই। কোন জায়গার লঞ্চ কয়টায় ছাড়ে তাই জেনে আসি।